গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে মারা গেছে আরও ৯ শিশু। হাসপাতালগুলোতে শয্যা সংকটে ভোগান্তিতে পড়ছেন স্বজনেরা। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, কি পরিস্থিতি দেখছেন সিলেটে? কি বলছেন রোগীর স্বজনরা? এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? মুন্নি, যত সময় যাচ্ছে সিলেটে হামের আক্রান্ত বাড়ছে এবং মৃত্যুর মিছিল যেন দীর্ঘ হচ্ছে। এবং আমি এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গতকালকে পর্যন্ত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে। আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে ৮ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র এক মাস একদিনে ২৭টি ফুল ঝরে গেছে। এই নিয়ে সিলেটের মানুষরা অনেকটা ভাবিয়ে তুলেছে। এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে যে ১০০ শয্যার যে হাসপাতালটি আছে, এই হাসপাতাল পুরো রোগীতে ভিড়। এদিকে শনিবারে যে স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতাল হামের উপসর্গ নিয়ে প্রায় ২৫০ রোগী রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন ১০০ রোগী। চলিত বছরে যেমন জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত বিভাগে মোট ১৪২ জন ল্যাব নিশ্চিত কনফার্ম হয়েছে। এবং নতুন করে গতকালকে পর্যন্ত কোনো নতুন পরীক্ষায় কোনো রোগী শনাক্ত না হলেই একই সময় ২৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে বিভাগ জুড়ে প্রায় ৩.৫ লাখ মানুষকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ১২.৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে এবং এই টিকাদান ২০ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবং আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে ডাক্তার নুরে আলম শামীম তাদের সাথে কথা বলে তিনি বলেছেন যে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং সর্দি কাশ হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্র বা পার্শ্ববর্তী হাসপাতালে তারা যোগাযোগ করার জন্য বলেছেন। মুহিত দিদার, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। হাম সংক্রমণের সর্বশেষ খবরাখবর নিয়ে সিলেট থেকে মুহিত দিদার যুক্ত ছিলেন।